একই পরিবারে ৬ সদস্যের ৩ জনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। টাকার অভাবে সন্তানদের চিকিৎসার খরচ চালাতে পারছেন না বৃদ্ধ মা। চিকিৎসকরা জানিয়েছেন তাদেরকে সুস্থ করতে হলে অপারেশন করা প্রয়োজন। এতে খরচ হবে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা। কিন্তু যেখানে পরিবারটিতে ঠিকমতো খাবারই জোটে না, সেখানে এত ব্যয়বহুল অপারেশনের খরচ জোগানো কোনোভাবেই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে সকলের মানবিক সহযোগিতা চান অসহায় পরিবারটি। ঝিনাইদহ প্রতিনিধি এম বুরহান উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার জিতর গ্রামের মনোয়ারা বেগম ২০ বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান স্বামী আলাউদ্দিন মোল্লা। এরপর বড় ছেলে আতিয়ার মোল্লা, মেজ ছেলে রিপন মোল্লা ও প্রতিবন্ধী মেয়ে রুবি খাতুনকে নিয়ে সংগ্রামী জীবন শুরু হয় তার। বড় ছেলে আতিয়ার মোল্লা ৭ বছর বয়সে ঘন ঘন পায়খানা, গা ব্যথা ও জ্বরে আক্রান্ত হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষার পর তার শরীরে থ্যালাসেমিয়া ধরা পড়ে। এরপর মেজ ছেলের ১০ বছর বয়সে এবং মেয়ে রুবি খাতুনের ৩ বছর বয়সে শনাক্ত হয় থ্যালাসেমিয়া রোগ। মা মনোয়ারা বেগম অন্যের বাড়িতে কাজ করেন, আর ২ ভাই আতিয়ার ও রিপন স্থানীয় কুশাবাড়িয়া বাজারে হোটেলে সিঙ্গারাপুরি বিক্রি করত। তা দিয়ে ৬ সদস্যের সংসার ও চিকিৎসা খরচ চলত তাদের। কিন্তু গত ১০ মাস ধরে অসুস্থতার কারণে বন্ধ রয়েছে ২ ভাইয়ের আয় রোজগার। তাই তো বর্তমানে ৩ বেলা ভাতই জোটে না পরিবারটির। মনোয়ারা বেগম জানান ২-১ মাস পরই সন্তানদের রক্ত দিতে হয়। চিকিৎসকরা বলেছেন অপারেশন করতে পারলেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে তারা। বাড়ি কাজ কাম করে চাইয়ে চিনতে নিয়ে আসি, জোন খাত বয়, সানে জোন খাত বয়, উঠোন লেপা, ঘর লেপা, এই কাপড় চোপড় ধোয়াওয়ালা, চাউল ধান ভানে, চাউল কুটি, মানে বিভিন্ন রকমের কাজ। যে যেখানে যার লেগে ডাক্তার তখন তার লেগে দৌড়তে হয়। কিন্তু আমি বসে থাকি না জান, আমার হাড়িতে চাল না থাকে তখন আমি একজনের বাড়ি দৌড়ে যাই, মা আমার দুটো চাউল দেন, কি করেন আমি মনিকের খাওয়াবো। দেয়, যার মাচারে জোটবে সে দেবে, না দিলে আর এক বাড়ি যায়। ১০ জনের বাড়িতে আমি কুড়োই কাড়াইয়ে খাই। আমার মনিকের চিকিৎসা করার টাকা পয়সা আমি গুছাতে পারছি না, চিকিৎসা করতে পারতেছি না। আমি ১০ জনের পাশে পাতি চাই, ১০ জনের পাশে পালে আমি একটু মনিকে চিকিৎসা করতে পারবো, তা নাহলে আমার মনিরা তো মরে যাবে। নিজেদের অসুস্থতা ও কষ্টের কথা জানিয়ে সকলের মানবিক সহযোগিতা চান ২ ভাই ও পরিবারের সদস্যরা। মাজা ভিট খেলে লেগে যায়, বসে ঠিকমতো শুয়ে থাকতে পারিনি, এক জায়গায় দাঁড়াই করে কাজ করবো সেটাও করে খাতে পারিনি। মানে বিভিন্ন প্রকারে এই করে আমার খুব যন্ত্রণার মধ্যে আছে। আমার ভাইটারও একই সমস্যা, ছোট বোনটারও সমস্যা। কালকে রক্ত দিতে গেছি, মনে হয় যে ফিরে চলে আসবেন বাড়ি। একজনের টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে নিয়ে আমরা রক্তটা দিয়ে নিয়েছি। এই জায়গা কেননা যখন ফুটায়, যখন দেহের মধ্যে ফুটে থাকে। আমার মা যে পরিমাণ পরিশ্রম করে কষ্ট করে, এক কষ্ট তো আমাকে সহ্য মজা। গায়ে জ্বালা পোড়া, এই পায়ের ২ শিরা ফুলে উঠে জ্বালা যন্ত্রণা বাড়ে। মাঝে মধ্যে আমার এই বুকলের মধ্যে কলে বেড়ে উঠায় নিয়ে যাওয়া আসা করে, পায়ে পাততে পারি না, খুব সমস্যা হয়। পেটে ব্যথা, জ্বালা যন্ত্রণা আছে, চিকিৎসা জরুরি দরকার। আমার স্বামী, আমার দেওর, আমার ননদ আমি আসে ধরে তাদের রোগাটা দেখছি। তাদের কিছুদিন পর পরই রক্ত দিতে হয়, যেরকম ২ মাস ১ মাসের মধ্যে ২ বেরও দেওয়া পড়ে। প্রতিদিন রাত্রে মানে তাদের গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়, মানে অনেক বড় সমস্যার মধ্যে আছে। তা আপনারা যদি ১০ জন সাহায্য করেন, এবার এদের ৩টে পরিবার বেঁচে যেতে পারে। এদিকে পরিবারটির অসহায়ত্বের কথা জানিয়ে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান প্রতিবেশীরাও। খুব গরিব মানুষ, অসহায় মানুষের বাসায় কাজ কাম করে, আমাদের বাড়িতে একটু কাজ কাম করে, চাল টাল দিয়ে কটা ছেলে পিলে খায়, খুব দরিদ্র গরিব। ওর শরীর খুব খারাপ, ওর বাড়ি কোনো জায়গা জমি নেই, ওরা হচ্ছে মানুষের বাড়ি কাজকর্ম করে খায়। ওর মা মানুষের বাড়িতে কাজকর্ম করে নিয়ে আসে, ওর ভাত জোগায়। অসহায় এই পরিবারটিতে ৩ বেলা খাবার আর সুখ ফেরাতে প্রয়োজন মাত্র ৬ লক্ষ টাকা। এই টাকা পেলেই হয়তো নিশ্চিত ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে পরিবারটি, এমনটাই মনে করেন এলাকাবাসী। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।